আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে আমাকে দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন দেয়। ফোন দিয়ে জানার চেষ্টা করে যে স্যার, আমার সার্টিফিকেটে ভুল হয়েছে। দেশেও অনেক সময় প্রবাসে যাওয়ার ক্ষেত্রে অনেকের সার্টিফিকেটে ভুল ভ্রান্তি থাকে, অথবা সরকারি চাকরি অথবা অন্যান্য কাজে যখন সার্টিফিকেট প্রয়োজন হয়, সেই সার্টিফিকেটের প্রয়োজনীয়তার ক্ষেত্রে অনেক সময় সার্টিফিকেট নিজের নামে বানান ভুল থাকে, তারপরে জন্ম তারিখে ভুল থাকে, বা কোনো না কোনো জায়গায় অনেক সময় হয় কি সার্টিফিকেটে ভুল হয়ে যায়। এই পিতার নামও ভুল হইতে পারে, মাতার নামও ভুল হইতে পারে, নিজের নাম ভুল হইতে পারে, বানানে ভুল হতে পারে, জন্ম তারিখে ভুল হতে পারে। এমন কিছু সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করে যে এই ক্ষেত্রে কি করা যায়, আইনগত পদ্ধতি কী, এবং এই বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ চাই। আজকে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনার বিষয়টা নিয়ে আসলাম যে সার্টিফিকেটে যদি কোনো ধরনের ভুল হয় আপনি করবেন কি, আপনার করণীয়টা কি, আপনি কোন পদ্ধতিতে আগাইলে আপনি নিজেই সার্টিফিকেট সংশোধন করতে পারবেন, কোনো ধরনের দালাল অথবা অন্য কোনো ব্যক্তি না ধরে আপনি নিজের সার্টিফিকেট কিভাবে সংশোধন করতে পারবেন, এই বিষয়ে আপনাকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আশা করি বিস্তারিত শুনলে উপকৃত হবেন। সার্টিফিকেটের নাম, জন্ম তারিখ বা অন্য কোনো তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য আপনাকে প্রথমেই একটা 300 টাকার স্ট্যাম্পে একটা অ্যাফিডেভিট বা নোটারি পাবলিক এর কার্যালয়ে উপস্থিত হয়ে একটা অ্যাফিডেভিট বা হলফনামা সম্পাদন করতে হবে। এই হলফনামার শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে, হলফনামা সহ শিক্ষা বোর্ডের হলফনামা সম্পাদনের শেষে আপনি যেই শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন, এসএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স থেকে শুরু করে আপনার মাস্টার্স পর্যন্ত আপনি যেই বোর্ডের আন্ডারে বা যেভাবে আপনি যেখান থেকে সার্টিফিকেট পেয়েছেন বা যে বোর্ডের থেকে সার্টিফিকেট পেয়েছেন, মার্কশিট পেয়েছেন, এগুলো সংশোধনের জন্য আপনাকে ওয়েবসাইটে প্রথমে যেতে হবে, যে আপনাকে লগ ইন করে আবেদন ফর্মে আপনার বিস্তারিত লিখে জেএসসি, এসএসসি, এইচএসসি মূল সনদ, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও জাতীয় পরিচয়পত্র আপনার স্ক্যান করে সাথে জমা দিয়ে আবেদনটা করতে হবে। এর পাশাপাশি আপনি এটা সংশোধনীর জন্য একটা নির্দিষ্ট ফি আছে, সেই ফিটা দিতে হবে। আরেকটা বিষয়, আপনি এই সংশোধনীর জন্য যে আবেদন করার পূর্বে আরেকটা কাজ করতে হবে। এফিডেভিটের পরপর আপনি একটা বহুল প্রচারিত জাতীয় বাংলা পত্রিকায় অথবা ইংলিশ পত্রিকায় আপনি একটা বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিটা এরকম যে আপনার এই নামের ভুল বা এই সংশোধনীর ক্ষেত্রে বিজ্ঞপ্তিটা দিয়ে আপনি বিজ্ঞপ্তি যা লেখা থাকবে এফিডেভিটে সেই বিষয়ে উল্লেখ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এই বিজ্ঞপ্তির অংশ আপনাকে স্ক্যান করে আপনি সাবমিট করতে হবে। এখন সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে আরেকটু আলোচনা করি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখেন, সার্টিফিকেট সংশোধন করার ক্ষেত্রে আপনাদের প্রাথমিকভাবে আপনাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে নোটারি পাবলিক ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে। আপনি জাতীয় পরিচয়পত্র, মূল যে জাতীয় পরিচয়পত্র, ওই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তো আপনার সার্টিফিকেটের ভুল, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স বা অন্য কোনো ভুল হলে সেটা সংশোধন করতে হবে। সুতরাং আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার এই ভুল সংক্রান্ত বিষয়ে একটা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে আপনাকে একটা হলফনামা বা অ্যাফিডেভিট সম্পাদন করতে হবে। সম্পাদন পরবর্তীতে আপনি আপনার সংশোধনীর জন্য আবেদন করতে হবে। পাশাপাশি অনলাইনে আবেদনের বিষয়টা আপনি জানার চেষ্টা করুন, এবং খরচটাও কত লাগবে সেটাও আমি বলে দিতে পারবো। অনলাইনে আবেদন আপনি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবেন। ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশে যে শিক্ষা বোর্ডগুলো আছে, কুমিল্লা আলাদা শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডে ঢুকে আপনি সার্টিফিকেট কারেকশন একটা অপশনে আছে, সেই অপশনে যে বোর্ড হয়তো আপনার একটা ফোন নাম্বার দেওয়া লাগতে পারে, আপনার ফোনে একটা এসএমএস আসবে, এবং আপনি প্রতিটা ডকুমেন্ট পরিবর্তন করার জন্য, মানে একটা সার্টিফিকেট, একটা মার্কশিট, যদি আপনার
একাধিক থাকে তাহলে সব পরিবর্তনের জন্য প্রত্যেকটা প্রতি ডকুমেন্টের জন্য 450 টাকা থেকে 500 টাকা আপনাকে জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। ওই যে চাকরি বিজ্ঞপ্তির পরবর্তীতে আপনি সরকারি আবেদন করলে যেভাবে জমা দেওয়া লাগে ঠিক একইভাবে আপনি জমা দিতে পারবেন। এবং কাগজপত্র জমা পাশাপাশি আপনি কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে আপনি এফিডেভিট, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, পত্রিকায় বিজ্ঞপ্তি, সার্টিফিকেটের মূল কপি, ফটোকপি, স্কুল কলেজের থেকে আপনি যেই সার্টিফিকেটটা উত্তোলন করে নিয়ে আসবেন সেই সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে আপনি সাবমিট করতে হবে। একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে আপনি সাবমিট করতে হবে। যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে সেখানে অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে নির্দিষ্ট সরাসরি আবেদন করে অথবা অনলাইনেও একইভাবে আবেদন করতে পারেন। আবেদন করে আপনার সার্টিফিকেটের যে ভুল আছে সেটা সংশোধন করতে পারবেন। আসলে অনেক সময় দেশ এবং প্রবাসে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অথবা দেশেই সরকারি চাকরি বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে এমন পরিস্থিতির শিকার হয় যে পরিস্থিতির ফলে যেহেতু এফিডেভিটের কথা আছে এবং বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করতে হয়, এই কারণে অনেকে হতচকিত হয়ে যায়, একবারে টেনশনে পড়ে যায়। তারা আমাদের সাথে আলাপ করার চেষ্টা করে, আমাকে প্রায় 2-1 দিন পরই মানুষ ফোন দেয়। আমি আসলে আমার এই ভিডিওটার মাধ্যমে আমি ক্লিয়ার করে দিলাম যে আপনার সার্টিফিকেট ভুল হওয়ার পরবর্তীতে আপনি তা সংশোধন করার জন্য আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে। আসলে আমার ফেসবুক পেজে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, অনেকে আমার ফেসবুক থেকে আমাকে ফোন দেয়। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলটা প্রায় সময় আপনার ফেসবুকে শেয়ার করি। আপনাদের যদি মনে হয় যে আইনি বিষয় আপনাদের জানার আছে, পরামর্শ পেতে চান আরও নতুন আইন জানতে, নতুন সমস্যা নিয়ে আমার কথা শুনতে, আপনাদের আইনি বিষয়ে আপনাদের নলেজ বা আইনি বিষয়ে জ্ঞান বৃদ্ধি করার জন্য এবং সার্বিক বিষয়ে আপনারা যাতে আইনি কোনো জটিলতায় না পড়ে যান সেই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ লাগে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন এবং আমার পেজটাতে ফলো দেন। এবং পাশাপাশি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি প্রয়োজন মনে হয় আমাকে ফোন দিতে পারেন। আমি আপনাদের সাথে আরও বিস্তারিত আলাপ করে এই বিষয়ে আপনাদেরকে সঠিক এবং নির্ভরযোগ্য কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।